আবার প্রচুর নতুন নতুন লোক আসে, তারা এসে যদি বলে যে আমার এসে এখানে বেশ ভালো লেগেছে, সেটাই হচ্ছে পাওনা। শারদীয়ার আবাহন শুরু, আর সেই আবাহনকে সামনে রেখে ৮০তম বর্ষে পা রাখল দক্ষিণ কলকাতার অন্যতম পরিচিত পুজো বালিগঞ্জ ২১ পল্লীর সার্বজনীন দুর্গোৎসব। দীর্ঘ ৮ দশকের ঐতিহ্যকে সঙ্গী করে এবারও থাকছে নতুন ভাবনা, নতুন চমক। সম্প্রতি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল খুঁটি পুজো এবং থিম ব্যানার উন্মোচন। এই বিশেষ আয়োজনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পুজোর সভাপতি এবং উদ্যোগপতি সুরেশ শেঠিয়ার। সিটি কেবলের অন্যতম কর্ণধারও তিনি। তার নেতৃত্বেই ৮০ বছরের এই মাইল ফলককে স্মরণীয় করে তুলতে বিশেষ পরিকল্পনা নিয়েছে পুজো কমিটি। সঙ্গে রয়েছেন সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস। এবার বালিগঞ্জ ২১ পল্লীর ভাবনা ষড়ভুজের অন্তরাল। পুরানো দর্শনের মেলবন্ধনে তৈরি হচ্ছে এবারের থিম। মণ্ডপসজ্জার মূল সৃজনশীল দায়িত্বে শিল্পী সৌরজিৎ ব্যানার্জি। ভাস্কর্যের রূপায়ণে রয়েছেন শায়ন হালদার। ৮০তম বর্ষে পা দেয়া মানে শুধু উদযাপন নয়, ঐতিহ্যের সঙ্গে নতুন ভাবনার মেলবন্ধন। আর সেই লক্ষ্যেই এবার দর্শনার্থীদের জন্য বড় চমক দিতে প্রস্তুত বালিগঞ্জ ২১ পল্লী। খুঁটি পুজোর অনুষ্ঠানেও ছিল তারকার সমাহার। প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন বিশিষ্ট বিজেপি নেত্রী ডক্টর শতরূপা। উপস্থিত অতিথিরা প্রশংসা করেন পুজো কমিটির দীর্ঘ পথ চলা এবং এবারের শিল্প ভাবনার। খুঁটি পুজো মানেই মনে হয় যে এবার ব্যাস পুজো চলে এসছে, আর যতক্ষণ না খুঁটি পুজো হচ্ছে ততক্ষণ মনে হয় পুজো এই মা আসছে, মা আসছে, মা আসছে, এবার মনে হচ্ছে মা এসে গেছে। এটা আমাদের ডেফিনেটলি ৮০তম পুজো, আর ৮০ বছর করে একটা পুজো মানে একটা বিশাল ব্যাপার। আমাদের পুজোটা তো সবসময় জানো যে আমাদের পাড়ার লোকজন, বন্ধু বান্ধব মিলেই এই পুজোটা, আর ওরাই এসে এই পুজোতে ৫-৭ দিন আনন্দ করবে, মজা করবে। এটাই হচ্ছে আমাদের বেসিক থিম, বেসিক আইডিয়া। হ্যাঁ, আমাদের পুজোতে আসবে, সিঁদুর খেলবে, সিঁদুর খেলার দিন আনন্দ করে বাড়ি ফিরবে, অষ্টমীর দিন এসে ভোগ খাবে, ভোগ খেয়ে বাড়ি ফিরবে। এটাই হচ্ছে এই পুজোর ইন্টারেস্ট সব মেম্বারদের, আর এটাই হচ্ছে আমাদের পুজোর কেয়ার। এবার পুজোর চমক কি রয়েছে? পুজোর চমক সবসময়ই হচ্ছে লোকজন যে এসে আনন্দ করবে সেইটুকুই। ডেফিনেটলি যারা যারা এই পুজোতে আসে তারা প্রত্যেক বছরই আসে, যারা নতুন করে আসেননি তাদের আবার আহ্বান যে তারা আসুক, তারা পুজোটাতে এসে আনন্দ করুক, সেটাই আমাদের ইন্টারেস্ট। ভাবনা কি এখন থেকে শুরু হয়ে গিয়েছে? ভাবনা তো অলরেডি ওই যেদিন থেকে শুনেছি এর খুঁটি পুজো, ওর খুঁটি পুজো, সেদিন থেকেই তো পুজোর ভাবনা শুরু হয়ে গেছে। আর পুজোর ভাবনা অ্যাকচুয়ালি আমাদের টিমে সারা বছর চলে, এটা করতে হবে, সেটা করতে হবে, এইভাবে করলে ভালো হয়, ওইভাবে করলে ভালো হয়। তো আমার মনে হচ্ছে পুজোটা আরও ভালো হবে। মানুষ তো আমরা কোনো বছরই গুনি না কত আসে, কিন্তু হ্যাঁ, যারা আসে তারা রেগুলার আসে। আবার প্রচুর নতুন নতুন লোক আসে, তারা এসে যদি বলে যে আমার এসে এখানে বেশ ভালো লেগেছে, সেটাই হচ্ছে পাওনা। এবং সরকার পরিবর্তনের সাথে পুজোর কোনো ফারাক পড়ে আমি মনে করি না। পুজো তো পুজোর মতন প্রত্যেক বছর হয়ে এসছে, আগেও হয়ে এসছে, আগের হয়েছে, এখনও হবে। আর আমার মনে হয় প্রত্যেক বছর পুজো আরও ভালোই হয়, আর লোকেরা ওই পুজোর দিন জন্য সারা বছর ওয়েট করে থাকে। তো পুজো এবছরও ভালো হবে। প্রার্থনা মা দুর্গার কাছে, আর আমি এক্সট্রা কিছু করি না কোনোদিন। আমি সবসময় বলি শতরূপা মানে মা দুর্গার নাম, এবং আমি মা দুর্গারই অংশ হওয়ার চেষ্টা করেছি সারা জীবন। তো সেজন্য মা দুর্গা যেরকম সকল সন্তানকে নিয়ে একসঙ্গে থাকেন, এবং উনি শক্তির প্রতীক, উনি সাধনার প্রতীক, উনি সেবার প্রতীক, উনি ভারত মায়ের প্রতীক। তো আমি চেষ্টা করি নিজেকে সেইভাবেই নিবেদন করা ভারত মায়ের প্রতি। আজকে স্পেশালি বলতে গেলে আমি আপ্লুত যে আমাকে ২১ পল্লী বালিগঞ্জ নেমন্তন্ন করেছে খুঁটি পুজোর জন্য। দেখো, আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমাদের প্রায় ২০০ বছরের পুরনো পুজো, বাড়ির পুজো বলে আমি খুব একটা প্যান্ডেলের পুজো আমি উপলব্ধি করতে পারিনি, হয়নি আমার, কারণ বাড়ির মধ্যেই থেকেছি সবসময়। কিন্তু রাজনৈতিকভাবে যবে থেকে যুক্ত আছি তবে থেকে অল্প বিস্তর প্যান্ডেলে যেতে হয়। আর এবছর স্পেশালি আমাকে অনেক খুঁটি পুজোয় নেমন্তন্ন করেছে, এবং প্রত্যেকটার মতনই ২১ পল্লীও এত পারিবারিক একটা সম্পর্ক সকলের মধ্যে দেখছি, এত সাবলীলভাবে সকলে এখানে মিশছে। তো সেজন্য আমি আপ্লুত যে আমাকে এখানে নেমন্তন্ন করা হয়েছে। খুঁটি পুজোর মাধ্যমে আজকে মা দুর্গার পুজো শুরু হয়ে গেল। এমনিতেই আমরা বলি যে রথ টানলে দুর্গা আসে, এবং দিন গোনা শুরু হয়ে যায়। আমার তো সারা বছর দিন গোনা থাকে। আজকের দিনে ৬২ দিন বাকি, ২ মাস বাকি, আর ২ দিন বাকি মা মহালয়ার গান শুনতে। আমাদের মহালয়া বাজবে ৪:৩০ সময় ভোরবেলা, এবং তারপরেই মা দুর্গার আসা।
তো সেখানে আমি 21 পল্লীকে কথা দিয়ে গেলাম যে শুধু খুঁটি পুজোয় না, যতবার যখন ডাকবে আমি আসবো। আফটার অল আমি বালিগঞ্জেরই মেয়ে, শুধু যে ক্যাম্পেনের কদিন ছিলাম তা না, আমি বালিগঞ্জেই থাকি, বালিগঞ্জের মেয়ে ছিলাম, আছি, থাকবো। প্রতি বছরই বালিগঞ্জ 21 পল্লীর পুজো ঘিরে থাকে দর্শনার্থীদের বিশেষ আগ্রহ। 80তম বর্ষে সেই প্রত্যাশা আরো কয়েক গুণ। সুরেশ শেঠিয়ার নেতৃত্বে এবারও উত্তর থেকে দক্ষিণ শহরের পুজো প্রেমীদের নজরের কেন্দ্রে থাকতে প্রস্তুত বালিগঞ্জ 21 পল্লী। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।